জোরে বলো। আমি একজন। তুমি একজনই নি? তুমি পুরুষ নাকি মহিলা? পুরুষ। কতদিন ধরে আছো? 4 বছর। জোরে বলো। 4 বছর। 4 বছর ধরে। তুমি হিন্দু না মুসলিম রে? আমার কোনো ধর্ম নাই। ধর্ম নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাইলে তুমি তার সাথে কেন আসছো? কেন আসছো? ননদ আমার গায়ে ভাড়া দিছিল। অন্য নদে পাড়া দিছিল তোমার গায়ে? জি। তাইলে তার শরীরে এই কেন? তার শরীরে আমি শক্তি পাইছি আবার। আবার শক্তি পাইছো? জি। আচ্ছা, আইয়া কি কি করছো তার সাথে? তার সাথে কিচ্ছু করছি না। তাইলে করতাম চাইছে তার শরীর থেকে তার এই যে তোর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে এখন আমি আগুন ধরিয়ে দিচ্ছি। কেমন লাগে রে? কেমন লাগে? শ্বাস বন্ধ করে দে। জি না। হে আল্লাহ, তার গলার মধ্যে ফাঁস লাগে, তার দম বন্ধ করে দে। দিতামনি টাইট দিতামনি। জি না। জি না। দিতামনি। জি না। হে আল্লাহ, ওকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। ও শ্বাস নিঃশ্বাস বন্ধ করে। কেমন লাগে রে? কেমন লাগে? জোরে কর। কেমন লাগে তো? হ্যাঁ, দিতামনি টাইট দিতামনি। তোর বয়স কত? এই তোর বয়স কত? আমার বয়স আমি জানি না। তুই জানোস পানি? হ্যাঁ, সত্যি কথা কও। তোর বয়স কত? আনুমানিক কত হইব? জোরে কও, আনুমানিক কত হইব? 100 উপরে। কত রূপে? 100 উপরে। 100 রূপে। এর রোগী কোনো ক্ষতি করছে নি তোর? না। হ্যাঁ, না। তাইলে তার শরীরে ইয়া ক্ষতি করবে কেন? সত্য কথা কও, তুই কিতা কিতা ক্ষতি করছ এই পর্যন্ত এই রোগীরে দিয়া? এই রোগীরে দিয়ে আমি কিছু করছি না, খালি অন্য নদ্রে করছি। কিতা করছ? অন্য নদের একটা ছেলে নিছি। মারিলি যত? জি। আর কিতা করছ? এই চুপ, আর কিতা করছ? কথা কস না। অন্য নদের উপরে বান দিছি। বান মারছ? আর অন্য নদীর কোমরের মধ্যে বান দিছি। আর কি ওর করছ? শাশুড়ির পাওয়ার মধ্যে বান দিছি। আর আর কি কি করছ? আর কিচ্ছু করছি না। আর কিচ্ছু করছি না। বুঝি নাই? আর কিচ্ছু না। আর কিছু না? জি না। সত্যি কথা বল। জি, সত্যি হইতাছি। হ্যাঁ, সত্যি। সত্যি কইছ? হ্যাঁ, আর এই রুগীরে দিয়ে কি কি করছ তোরা? অনেক ক্ষতি করছ তো পরিবারের, স্বীকার করছ না? হ্যাঁ, জোরে বল। ওর সংসার ভাঙছি। কার সংসার? এই মহিলা? জি। কিভাবে ভাঙছ? আমার শাশুড়ি দিয়া ওরে দিয়ে ঝগড়া লাগাইছে। কি করছ? ওর শাশুড়িরে দিয়া ওরে দিয়ে ঝগড়া লাগাইছে, ওর স্বামীরে দিয়ে অত্যাচার করাইছে। কারো অত্যাচার করাইছ? এই মহিলারে। এই মহিলারে। আর কি করছ? সত্যই নি। আর কি করছ? জোরে হ। আর করছি অন্য নদীরে, অন্য নদরে, অন্য নদের মধ্যেও আমার একজন আছে। আর কি করছ রে? ওর স্বামীর মধ্যে ওর বিবাদ, ঝগড়া বিবাদ সবসময় লাগিয়েই রয়েছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন হবিগঞ্জ থেকে আসা এই রোগী, দীর্ঘদিন যাবৎ যিনি আসক্ত, যিনি আক্রান্ত ছিল, আমরা তার জিনটাকে হাজির করছি, করে চিকিৎসা করতেছি। এর আগে কি কেউ জিনগুলোকে তার শরীরে আনছিল না? কথা কইছিল? আর কেউ কথা কইছে না? এমনি তাবিজ কবজের চিকিৎসা হইবে? তাবিজ কবজ এই না মারা গেছে? আচ্ছা যাক। আচ্ছা আচ্ছা, বাইরের বাড়ি কোনটা? না হবিগঞ্জ সদর। কি গ্রাম? ফই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, এই রোগী দীর্ঘদিন যাবত যিনি আক্রান্ত, হ্যাঁ, এক ভাই কমেন্ট করছে যে হুজুর আপনি আগে চিকিৎসা করেন নাকি ক্যামেরা করেন? এই দিকে চিকিৎসা আর একদিকে ক্যামেরা। তখন আরে ভাই, তোমার কি মাথায় ধরে না? তুমি তো এই যে চিকিৎসা গুলা দেখতেছো ক্যামেরার কল্যাণে। যদি আমরা ক্যামেরা না করতাম তাইলে বাংলাদেশে জানো চিকিৎসার নামে কি হয়? অনেক জায়গায় বাপ্তি নিবে চিকিৎসা করে মাহবুবদের সাথে, ঠিক আছে? এগুলো তো আস্তে আস্তে ওদের গালের সপেটাঘাত লাগতেছে, ওদের বাতে পানি ফুইটা দিতেছে অটোমেটিক।
কথা বুঝছো? যদি আমরা লাইভ গুলা না করতাম তাইলে সঠিক চিকিৎসা কি মাইসে দেখতে পারতাম না। এখন শিক্ষিত শ্রেণী, এলিট শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোরআনিক চিকিৎসা গ্রহণ করতেছে। আগে কবিরাজি শুনলে মানুষের হয়তো বলাবো, এখন কবিরাজি শুনলে মানুষ আগে দেখে এটা রুকিয়া চিকিৎসা নেই বা তাবিজ কবজের চিকিৎসা। ঠিক আছে, এগুলো রে ভাই আমরা তো যা কিছু করতেছি এগুলো প্রকাশ্যে করতেছি। হ্যাঁ, এখানে 2 নাম্বার এলে তো প্রকাশ্যে দেওয়া হইতো না। ঠিক আছে, এই যে ওনার শরীরে যে আমরা যে নাজেল করছি, ওনারে কি কোনো ফিটাফিটি করছি? কোনো কি মেডিসিন সহ্য লাগাই দিই? হ্যাঁ, ফুদে আর শুরু করতে ইনশাল্লাহ চলে আসছে। ঠিক আছে, এই তোরে যে আমি বন্দি করছি, তোর কোনো আব্বার ক্ষমতা আসেনি তোরে ছুটে নেওয়া? আসেনি? হ্যাঁ, আমি যদি পারি হ্যাঁ, তাহলে আমি ছুটতাম, আপনি আমার আটকাতে পারতেন না। তোর কোনো বাপেরও ক্ষমতা নাই যাওয়ার ইনশাল্লাহ। আমি কোরআন দিয়ে বন্দি করছি তো। তোরা কি কোরআনের চাইতে বড় নাকি? পারবে না যাইতে? হ্যাঁ, না পারতে না ইনশাআল্লাহ। তো সুতরাং এই আর কিতা কিতা হতে করছো এই পরিবার হ জোর হ, আর কিতা কিতা হতে করছো? আর কিচ্ছু করছি না। হ্যাঁ, আর কিচ্ছু করছি না। ওনার বিদেশ যাওয়া বাদ দিছে খে? না না, ওনার বিদেশ হইব হইব নি? হইব, আমি কিচ্ছু করছি না। আর কারণ কিচ্ছু করছো ওনারে না? যদি আমি কিচ্ছু করি, এই মহিলার স্বামী তো হইছে উনি, হ্যাঁ, ওনারে যদি কিছু করি তাইলে তো এই মহিলার শরীরে আমি পারতাম না থাকতে। তাই? জি, আচ্ছা, এই মহিলা এই মহিলা শরীরে তোরা থাকিয়া কিতা কিতা করছো একটা না করে? হুম, আমার যে ছোট বাচ্চাটা বইয়ের করে একটা বাচ্চা উইয়া ননদের করে যে বাচ্চাটা উইয়া দিন মতো ইরা করে বলো শুনে বলো। ওনার প্রশ্ন বুঝতে পারছো তোমরা? এই, কথা হয় না কেন? সিপাই তুমি আবার জি না, এখন সিপা দিলে মাই দিলে মুদম না। হ্যাঁ বল, ননদের ছেলেটার নাম লেখে দেয় কেন মারছ? ননদেশ্বর ছেলেটারে মারবো না। হুম, ননদে আমারে যে পাড়া দিছে, আমার শরীরটা পুরাই একবারে শেষ করে দিছে। ননদে কি তোরে দেখছিল নি? আচ্ছা শুনেন, ওর ননদে তোর শরীরে পাড়া দিছে, এটাই তো অপরাধ, এটা ফ্লাট বন্ধ করে, এটাই তো অপরাধ। হ্যাঁ, জি, কিন্তু তোরা কি এই বিষয়টা জানোস না? মানুষ জাতি জিন জাতিরে দেখতে পারে না, কিন্তু জিন জাতিরা মানুষ জাতিরে দেখতে পারে। আল্লাহ এই যোগ্যতা দিছে। হুজুর, ও দেখবো না হেরে, ও দেখি সন্ধ্যার টাইমে গেছে, এই টাইমে আমার চলা চরিত্র হ্যাঁ, ও জানে। এই কোন মহিলাটা জায়গায় পাড়া মারছিস? ও আমার বাম পায়ে পাড়া দিছে। তোর বাম পায়ে? এটা জায়গাটা কোথায়? এই রুগীর বাড়িতে না ননদের বাড়িতে না কোন জায়গা? ননহরির বাসাতে। ননরির বাসাতে। আচ্ছা, তো ফাড়া দিছে, দেওয়ার পরে তার শরীর আইবে এখানে, সে কি কোনো অপরাধ হচ্ছে? ননদের শরীরটা খুব শক্তিশালী, ওর শরীরটা খুব নর্মাল আছে, হুম, এর লাগে আমি ওর শরীরে দেখছি। এর শরীর ঢুকছ। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, এবং এই শয়তান জিনকে কিভাবে শাস্তি দেওয়া যায় একটু সবাই মতামত জানান ইনশাআল্লাহ। যারা কথা বলছে এরা সবাই ননদ মুক্ত রুগী ননদীয় মুক্ত রুগী আমার আম্মা এখন যে তোরে মারি নিবো আমি, হ্যাঁ, আমার মাইরেন না, আপনি আমার মারতে পারতেন না। কারণ কি? কারণ হয়েছে গিয়ে আমি একবার মরে আসছি, আমি মরার পরে আবার আমার জন্ম হয়েছে। কে কইছে তোরে? এখন আপনি আমার আর মারতে এ কথা মিছা কথা। মরলে মানুষ এবং জিন জাতি মরলে আবার জীবিত হইতে আমি পারে না। পারি। তোর বাপও হইতে পারতো না, মরার পরে কেউ জীবিত হইতে পারে না, হয়তো তোরে পাল্লা ভাবে মারছে না, এটা হয়। কিন্তু আমি পারি। মরার পরে কেউ এই দুনিয়াতে আর আসার সুযোগ নাই। কথা বুঝছ না? আমি তিল তিল হইরা জন্ম নিছি, আমি তিল তিল হইরা, আমি তিল খুব তিল কষ্ট হইরা? পাইয়া জন্ম নিছি। আচ্ছা, তোর ভাই বোন আসেননি? মা বাপ আসেননি? আমার কেউ নাই, তোর বউ আসেননি? আমার কেউ নাই, হ্যাঁ, কেউ নাই। তোর বয়স কতই আনুমানিক? 100 রুপি। 100-র উপরে নি? হুম, আর রোগীর লগে কয় বছর ধরে? 4 বছর। 4 বছর ধরে। আচ্ছা, তো এই রোগীরে নিয়ে অনেক জায়গা তোর হুজুর মুজুর দেখাই জনতে, তোরা গেলে না? কথা কস না? গেলাম না কেমনে কই গেলাম গেলে? তো হ্যাঁ, গেলাম 2-4 মাস পরে আবার ফিরে আইলাম, ভাঙ্গা কেন চুরা চাইব। 2-4 মাস পরে আবার ফিরে আইতে কেন? কারণ আমরা প্রতিশোধ নেওয়া হইছে না। প্রতিশোধ না হয়ে যায়? 4 বছর ধরে কষ্ট দিতেছস, একজনের বাচ্চা মাইরা ফেলাইছ, এরপরও কি আর প্রতিশোধ কিভাবে নিতে? আমি তো সতর্ক করছি, এই মহিলা দেয়া ওর ননদরে আমি খুব সতর্ক করতাম চাইছি, কিন্তু ওর ননদ সতর্ক হয় নাই। আচ্ছা, তাইলে সতর্ক এখন হয় নাই দীক্ষা শেষ, সব শেষ। মৃত্যুর আগে তোর কিছু খাওয়ার আসেনি? না, আমি মরতাম না। মৃত্যুর আগে? আপনি আমার মারতে পারবেন, ওই তো হইতে পারে কয়েক সেকেন্ড, কিংবা কয়েক মাস, কিংবা কয়েক বছর। তোর কোনো আব্বার ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমে তোর আমি মাইরা ফেলাম ইনশাআল্লাহ কোরআন দিয়া। কথা বুঝছিস? কোরআনের লোকে টেক করে দিতে পারতেন না। কারণ হইছে গে, এই মহিলা যত উত্তেজিত হইব, যত রাগান্বিত হইব, তত আমি শক্তিশালী হইব, তত আমার জন্ম নেওয়ার
শক্তি বাড়বো। পারবো নি? জি আচ্ছা, আমরা দেখবো না কিভাবে রাগান্বিত হয় আর কিভাবে উত্তেজিত হয়। এখন তোরা আমি আল্লাহর হুকুমে মেরে ফেলবো ইনশাআল্লাহ। মরার আগে কিছু করার আছেন তোর? কোনো চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা? আপনি আমারে পারতেন না পারতেন, আপনি অযথা চেষ্টা করেন না। একজন চেষ্টা করছিল, কিন্তু আমার সাথে শক্তি করতে করতে সেও গেল দুনিয়া সাইডে। হ্যাঁ, এখন তো উনি তো তাবিজ খবর দিত, আমরা তো তাবিজ দেই না। কথা বুঝছ না? ডাইরেক্ট এটা বুঝছ না? আপনি পারতেন না। তোর বাড়ি চিনস নি? তোর বাড়ি তোর দুয়ার চিনস নি? একটু পরে দাঁড়ালো তোর বাড়ি যাইব তোর গলা বরাবর, তখন দেখিস আব্বা ডাকছিলাম। পারতেন না কয়েক সেকেন্ডের জন্য পারবেন, কয়েক মাসের জন্য কয়েক সেকেন্ডের জন্য না, ইনশাআল্লাহ তুই খালিদিনা ফিহা আবাদা। তুই গুনাহগার, পাপিষ্ট, তোর স্থান হবে আমি জাহান্নাম। পাপিষ্ট না, আমার সাথে যে পাপ করা হইছে, হুম। আমার সাথে যে পাপ করা হইছে, দুনিয়ার মানুষ যে পাপ করছে আমার সাথে, কে পাপ এগুলা কি করছে? আপনি পারবেন? কে পাপ করছে? পাপ করছে আমার মা। কে পাপ? আমার মা আমার এই দুনিয়াতে আইতে দিছে না, তারপরে আমার এই জীবন্ত অবস্থায় না খবর জারাত করছে, খবর দিছে। হ্যাঁ, তারপরে তারপরে আমি আবার এই মাটির চাপায় মরলাম, মরে আবার জীবিত হইলাম, জীবিত হইয়া তারপরে শুরু করলাম, আমার মারেও মারলাম। আচ্ছা, মানে তোর জাতির মধ্যে তোর মা নাকি জিন জাতির মধ্যে? জি, তো তোর মা কেন তোর মাটি চাপা দিল? কারণ মা পাপ করছিল, পাপের ফল আসছিলাম আমি। ভাফের ফল নেই তোদের মধ্যে? এরকম পাপ করেনি? এরকম পাপ আমাদের মধ্যে না, বাট আমার মার মধ্যে আছে। মানে তোদের জাতিরা কি এসব পাপ করে? অবশ্যই করে। করেনি? এটা কি পাপ নাকি? হ্যাঁ, একটা আরো বড় বড়। একটা 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 মানুষ জন্ম দেওয়া কি পাপ? তাইলে তো আপনারা মানুষ না না, জন্ম তুই না দিতে কইলে হচ্ছে। যে জন্ম দিয়া পাপ করছিল। জন্ম দিছিল কারণ এটার বাবার ঠিক আছিল না। সুন্দর কথা, আমার একা জন্ম দিবে, জন্ম দেওয়ার পরে কোন জায়গায় ফালাইবি এটা পরের কথা, কিন্তু জীবন্ত অবস্থায় কেড়ে আমার খবরটা দিলি। আচ্ছা, এটা তো তোর মার দোষ, এই রুগীর তো দোষ না। রুগীরও কষ্ট দিবে না। এর লাগি তো কইলাম মা জাতি খারাপ, মা জাতি খুব খারাপ, এদের মতো খারাপ আর দুনিয়াতে কোনো কিছু নাই। নাই? আচ্ছা আচ্ছা, মা জাতি আসলে সবাই তো আর খারাপ না, একজনে খারাপ করছে এই জন্য কি সারা পৃথিবীর সব মা খারাপ? আমি তো দোষ কোনো কিছু করছি না। হ্যাঁ, আমি কোনো দোষ করছি? এটা তো তোর মার কাছে তুই বিচার দিবি, আল্লাহর কাছে বিচার খাইছি, দিবি তোর মায়ের কিন্তু মার কাছে। কিছু করে নাই। হ্যাঁ, তাইলে automatic মারও খাইয়া ফেলাইছি। খাইয়া ফেলাই পাইরালাই তো। হ্যাঁ, জি, তাই এই রুগী কি অন্যায় করছে, অপরাধটা করছে? এই রোগী কোনো কিছু করছে না, করছে তো অন্য নদী। তাইলে তুই যে এখন রুগী শরীরে আছিস, এটা কি তোর অপরাধ না? হ্যাঁ, এটা আমার অপরাধ কেমনে হইলো? অন্য নদী যে আমার পাড়া দিল, তারপরে আমার এই শাস্তি দিল হুজুরে, আর কই কই লিয়া গেল, যাওয়ার পরে আমার এই শাস্তিটা দেওয়াইয়া আমার কিছু করতে কি পারছে? শাস্তি দেওয়াইছে? আমার গলার মাঝে গামছা বাঁধছে, গলার মাঝে গামছা বাঁধা কি জানি কি পানি দিয়ে আমার সেটা দিছে, হ্যাঁ আমারে মারছে। হ্যাঁ, তারপরে তারপরে কি করলো? আমি কি গেছি? আমিও তো হইতে পারে কয়েক মাসের জন্য গেছি কিংবা কয়েক সেকেন্ডের জন্য গেছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা চ্যালেঞ্জ হয়ে লাভ নাই। দেখেন তো তার গলার মধ্যে কোনো ফিং ফিং আছে কিনা। আর দিয়ে দেখুন, দেখেন সাথে এখানে এখানে কোনো ফিং বা ব্যথা আছে না? তাড়াতাড়ি এখানে এখানে না না, আমি আচ্ছা ঠিক আছে, বস। ঠিক ঠিক আছে। আছে। আর বান কোন কোন জায়গাত মারছ? জাদুর গেট বান এগুলো মাথার থেকে ফাও পর্যন্ত কয়টা বান কোন জায়গাত মারছ? হোসেন ওর শরীরে তো আমি কোনো বান দিছি না, দেখার শরীরে মারছ? ওর শরীরে আমি কোনো বান দিছি না। বান দিছ মানে না, তাইলে কি করছ? ওর শরীরে আছি আমি তো, আমার যে আমারে যে কষ্ট দিছিল এই কষ্টর কারণ আমি আছি। বুঝতে পারছি। যাক ঠিক আছে, তোরা আমি এখন বাইরে যাইবো। আমি একবার হইছি না, আপনি আবার মারতে পারতেন না, হয়তো কয়েক সেকেন্ডের জন্য কিংবা কয়েক মাসের জন্য, ইনশাআল্লাহ কিংবা দেখা কয়েক যাবে। বছরের। এটা পরেরটা পরে দেখা যাবে। এগুলা হাঁটবে নি? এগুলো আমি হাঁটতে পারতাম না, এগুলো ওরা আপনার কাছে না আইলে ওরা। আচ্ছা ঠিক আছে, আমি হাঁটতে দেবো। সেটা ভাই হয়ে গেছে, দেখা
সুদ হয়ে গেছে না ভুলে গেছি না দেখুন আসেন আমার রুমে তো খালি একজন রয়ে না আমার রুমে না ওরা 4-5 জন আছে এরা সবাই এই ভিডিও শেয়ার করে দিয়েছে এই ভিডিওগুলো দেখালে কইছি এটা আমার শুধু বই একটা সেম অবস্থা ছোটবেলা গরু দুবাইতে গেছিল ইন্টারভিউ করে তুই এখন যে পালার যেতে আমার চাই দিল দেখ উঠো সেন আল্লাহর হুকুমে উঠো কুম বিসমিল্লাহ উঠো 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 আল্লাহর হুকুমে উঠো উঠো সেন উঠো তুলেন সেন থামবে তুলেন তুলেন না এই আরে উঠো অজ্ঞান হয়েছে তো এই উঠেন চাই উঠেন 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 আপনি স্বাভাবিক হন ইনশাআল্লাহ উঠেন দেখুন আচ্ছা রাখুন মাথাটা সোজা করান এদিকে সোজা উঠেন 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 উঠটা বোকা আর ডরের কারণ নেই ইনশাল্লাহ ওদিকে সাইন ওদিকে সাইন চাই সাউকা সাউকা সোজা আছে হ্যাঁ আমাদেরকে তাকান এদিকে 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 ওকে জি আপনার বাচ্চা নেই দেখছেন বাচ্চারা দিন কোনো দিন বাচ্চা কোনো দিন আনতেছে বাচ্চারা লঞ্চাই নাম কি আপনার বাচ্চারা খাওয়াই তা নেই ওদিকে গিয়ে খাওয়াই